হ্যালো এভরিওয়ান, আমি জবওয়ালা হালিম। আমার এই চ্যানেল তাদের জন্য যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন করছেন। আর আমার এই চ্যানেলে আমি কিন্তু কোনো প্রিপারেশন করাই না। আমি এটা বলে দিই যে প্রিপারেশনটা কিভাবে করব, কিভাবে আমরা জেনারেল স্টাডিজের প্রিপারেশন করব, কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের মাধ্যমে আমরা জেনারেল স্টাডিজ প্রিপারেশন করব, কোনো একটা ইস্যুকে নিয়ে তার ব্যাকগ্রাউন্ডে কিভাবে আমরা প্রিপারেশন করব যাতে ফোর্থকামিং এক্সামগুলোতে আমাদের কোয়েশ্চেন্স কমন পাই। রিসেন্টলি কাশ্মীরে যে টেরর অ্যাটাক হয়েছে সেটা নিয়ে ইউটিউবে দেখবেন সবাই ভিডিও করছে, সবাই আলোচনা করছে। যেমন পাটনাওয়ালে খান স্যার বা দৃষ্টি আইএসের ডক্টর বিকাশ দিব্যকীর্তি, তাদের ভিডিও আমার চ্যানেলের পোস্ট যে ট্যাব আছে সেখানে দেওয়া আছে, দেখে নিতে পারবেন। কিন্তু দেখবেন কেউ কিন্তু এটা আলোচনা করছে না যে এই যে ইস্যু উপরে ফোর্থকামিং এক্সামগুলোতে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। তাহলে আজকে এই ভিডিওটা সেই নিয়েই ডিটেলসে দেখবেন আর মেথডটা শেখার চেষ্টা করবেন। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। আমি দেখছি যে অনেকেই আমার ভিডিওগুলো দেখছে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না। তাদের কাছে আমার রিকোয়েস্ট যে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড শেয়ার করে দেবেন। আমার চ্যানেলের মাধ্যমে যে সকল ছাত্রছাত্রীরা কোনো কোচিং জয়েন করতে পারে না তারা কিন্তু সেলফ প্রিপারেশনের মাধ্যমে চাকরির প্রিপারেশন করতে পারবেন। তাহলে আজকের যে ইস্যুটা যেটা আমি বেছে নিয়েছি সেটা হলো যে কাশ্মীরে পেহেলগামে যে টেরর অ্যাটাক হয়েছে বা অপারেশন সিন্দুর, সেটার উপরে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। সব থেকে প্রথম যে এই অ্যাটাকটা রেসপন্সিবিলিটি নিয়েছে একটা গ্রুপ যেটাকে বলা হয় দ্য রেসিস্ট্যান্ট ফ্রন্ট। রেসিস্ট্যান্ট ফ্রন্ট এরা অ্যাকচুয়ালি এই যে কাশ্মীরের যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 370 ছিল, যার মাধ্যমে তাদেরকে একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছিল, সেটা তুলে নেওয়া হয়েছে আগস্ট 2019-এ। ওরা সেটাই প্রোটেস্ট করছে, মানে প্রিলিমিনারি ওরা এইভাবেই ক্লেম করেছে যে ওরা ওটা প্রোটেস্ট করছে। তাহলে প্রথমত এই যে আর্টিকেল 370 কীভাবে আমাদের কনস্টিটিউশনে এটা অ্যাডপশন হয়েছিল, কিভাবে এটা আমাদের কনস্টিটিউশন থেকে ওটাকে তুলে নেওয়া হলো, আর কাশ্মীরকে এখন দুটো ইউনিয়ন টেরিটরি করে নেওয়া হয়েছে, কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর আর লাদাখ। তাহলে দেখুন এখান থেকেই কোয়েশ্চেন্স আসার খুবই প্রবাবিলিটি। আর এটার যদি ব্যাকগ্রাউন্ডে যাই, 1947-এ যখন ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হয়, তখন এই যে কাশ্মীরের যে রাজা হরি সিং, উনি কনফিউজ ছিলেন। প্রথমে কনফিউজ ছিলেন যে কোন দিকে জয়েন করবেন, কারণ কাশ্মীরে হিন্দু মুসলিম দুটোই পপুলেশন ছিল। কিন্তু যখন কাশ্মীরে পাকিস্তানের থেকে অ্যাট্যাক হয়, যেমন আপনারা যদি বাহুবলী সিনেমা দেখেছেন, ওখানে যে ট্রাইব দেখিয়েছে যাদের সঙ্গে বাহুবলীর হয়, তা সেই ধরনের ট্রাইব মানে খুবই ভয়ানক খতরনাক, ওরা খুব লুটমার করে, খুব লোকজনকে মেরে ফেলে, এই করে অনেকটা কাশ্মীরকে ক্যাপচার করে নেয়, যেটাকে আমরা পিওকে বলি, পাকিস্তান অকুপাইড কাশ্মীর বা আজাদ কাশ্মীর। তখন রাজা হরি সিং ইন্ডিয়া থেকে হেল্প নেন। রিসেন্টলি যে শ্যাম বাহাদুর যে সিনেমা হয়েছে সেখানেও এই ঘটনাটা দেখানো হয়েছে। তারপরে ইন্ডিয়ার হেল্পে কাশ্মীরের কিছু পোর্শনটা মানে বেঁচে যায়। ওই যে ট্রাইব যারা অ্যাটাক করেছিল, হ্যাঁ, লস্কর বলা হয় তাদেরকে, তারা পুরোটা ক্যাপচার করতে পারে না। কিন্তু যখন কাশ্মীর ইন্ডিয়ান যে স্টেটস সঙ্গে যখন মেনে নিলেন, এগ্রিমেন্ট যখন হলো, তখন ওনাদেরকে এই স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয় আর্টিকেল 370, আর সেটাই এই আগস্ট 2019-এ তুলে দেওয়া হয়। তো এইটা একটা ব্যাকগ্রাউন্ড। আর রাজা হরি সিংয়ের ছেলে ডক্টর করণ সিং একজন ডিপ্লোম্যাট, উনি মেম্বার অফ পার্লামেন্টে ছিলেন। রাজা হরি সিংয়ের প্যালেস শ্রীনগরের যে ডাল লেক তার পাশেই আছে, সেখানে ওটা এখনকে ললিত গ্র্যান্ড 5 স্টার হোটেল করে দেওয়া হয়েছে। কেউ যদি কাশ্মীর ঘুরতে যান, শ্রীনগর যে ডাল লেকের পাশেই ললিত গ্র্যান্ড হোটেল আছে, আপনারা যেতে পারেন, লাঞ্চ করতে পারেন, ওটা অ্যাক্সেসেবল আছে। তার পাশেই ডক্টর করণ সিংয়ের বাড়িও আছে। তো এই যে ব্যাকগ্রাউন্ড, এটা থেকে প্রবাবল কোয়েশ্চেন্স হতেই পারে। এইবার চলে যায় পেহেলগাম।
পেহেলগাম নামটাই হলো পেহলুগাঁও, মানে এটা ভিলেজ অফ শেপার্ডস, হ্যাঁ, পেহলুগাঁও। আর এর পাশেই ওই লিডার নদী চলে আসে। আপনারা যদি সিনেমা দেখেন তাহলে অমিতাভ বচ্চনের এক সিনেমা আছে বেমিসাল, যেখানে ওই গানটা আছে কিতনি খুবসুরত ইয়ে কাশ্মীর হ্যায়, ওখানে আরেকটা গান আছে ও রে সখী বলে, সেখানে ওই নদীর বা ওখানে ওই পিকচারাইজেশনটা দেওয়া হয়েছে। বা আমাদের সানি দেওয়ালের যে বেতাব সিনেমাটা যেটা শুটিং হয়েছিল সে ওই পেহেলগামেই আছে, বেতাব ভ্যালি বলে জায়গাটা আছে, সেখানে খুব সুন্দর জায়গা, সেখানে অ্যাটাক হয়েছিল। তো এটা জিওগ্রাফিক্যাল একটা কোয়েশ্চেন। এইবার যদি আমরা হিন্দু মাইথোলজিতে যাই, তাহলে এই যে আমাদের যে অমরনাথ যাত্রা যেটা শুরু হয় সেটা কিন্তু এই পেহেলগামের চন্দনওয়াড়ি বলে জায়গা আছে সেখান থেকে শুরু হয়। আর হিন্দু মাইথোলজি অনুযায়ী বলা হয় যে লর্ড শিবা যখন অমরনাথে যাচ্ছিলেন তখন ওনার যে বুল নন্দী সেটা ওই পাহালগামে উনি ছেড়ে যান, তারপরে হেঁটে যান, কারণ এটা খুবই পাহাড়ি রাস্তা, আর সেই জন্য এটাকে বেলগাঁও বলা হয়। এখন রিসেন্টলি আমাদের পেহেলগাঁও থেকে সঙ্গম বলে একটা জায়গা আছে, অ্যারাউন্ড 43 কিলোমিটার্স রাস্তা তৈরি হচ্ছে। এখন রাস্তাটা পুরো কমপ্লিট হয়নি, এটা মোটরেবল এখন যাচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশন রুট আছে। তাহলে পেহেলগামটা খুবই কাছে হয়ে যাবে, যারা শ্রদ্ধালু যারা ওখানে যান সেটার জন্য খুবই ইজি হবে। তাহলে পেহেলগাম থেকে রিলেটেড এই প্রবাবল কোয়েশ্চেন্স হতে পারে। এইবার এটাও আমরা নিউজে দেখছি যে ইন্ডিয়া মানে এর রিয়াকশানে সব থেকে আগে করলো কি চেনাব নদীর জল বন্ধ করে দিল সাপ্লাই, বা ইন্দাস ওয়াটার ট্রিটিটাকেও সাসপেন্ড করে দিয়েছে। তাহলে এই যে এই ইন্দাস ওয়াটার ট্রিটির উপরেও কিন্তু খুবই প্রবাবল কোয়েশ্চেন্স হতেই পারে। এ নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি করব, আপনারা দেখে নিতে পারেন। এছাড়া ইন্ডিয়া পাকিস্তানে 1947 থেকেই অনেক কিছু ঘটনাচক্র হয়েছে। 1947-এ যখন ইন্ডিয়া পাকিস্তান পার্টিশন হলো, তারপরে অনেকটা ওয়ারের মতন সিচুয়েশান, তখন জানুয়ারি 1949-এ ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের মেডিটেশনে সিজ ফায়ার হয়। এছাড়া আমরা জানি 1965 বা 1971-এর ওয়ার, 1971 মানে বাংলাদেশ লিবারেশন ওয়ার বা কার্গিলের ওয়ার, হ্যাঁ। তো এই প্রবাবল এই কোয়েশ্চেন্স হতেই পারে। এছাড়া 1972-তে একটা সিমলা এগ্রিমেন্ট হয়েছিল, তার ব্যাকগ্রাউন্ডে কোয়েশ্চেন্স হতে পারে। তো আশা করি মোটামুটি এই যে ইস্যুগুলো যেগুলো আমি বললাম এগুলো থেকে প্রবাবল কোয়েশ্চেন্স হতেই পারে। ইন্দাস ওয়াটার ট্রিটি যেটা খুবই ভাইটাল ইম্পর্ট্যান্ট, সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি করেছি, সেটা আমার চ্যানেলে আপলোড শীঘ্রই করে দেবো, সেটাও নিয়ে দেখে নিতে পারেন। তাহলে এই ধরনের রেগুলার আপডেটের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। যারা আমার চ্যানেলটাকে ফলো করেন দেখেন তাদের কাছে রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে নেবেন আর এটা শেয়ার করে দেবেন। যে সকল ছাত্রছাত্রীরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদের জন্য এই যে এই সেলফ প্রিপারেশনের যে মেথডটা খুবই হেল্পফুল। আমিও নিজে সেলফ প্রিপারেশনের মাধ্যমেই চাকরি পাই আজকে ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে একজন গ্রুপে গ্যাজেটেড অফিসার। আর আমি চেষ্টা করি যে যে এক্সপিরিয়েন্সটা আমি গেইন করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই জন্য আপনাদেরও আমার সহযোগিতা একটু রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটাকে বেশি করে শেয়ার করে দেবেন, যাতে ওই ধরনের স্টুডেন্ট যারা সেলফ প্রিপারেশন করে তাদের জন্য হেল্প হবে। আমার চ্যানেলটাকে দেখা আর আপনাদের সাপোর্টের জন্য থ্যাংক ইউ।